ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজার ৪ আসনে রাজনৈতিক তৎপরতা বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবার দলটির অংশগ্রহণ না থাকায় এবং বিএনপির অভ্যন্তরীণ বিভক্তির সুযোগে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে এখন পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, বাসদ, সিপিবি সহ আরও ২ জন স্বতন্ত্র প্রার্থী মাঠে বেশ সক্রিয় রয়েছেন। চা-বাগান ও সংখ্যালঘু অধ্যুষিত মৌলভীবাজার ৪ আসনে মোট ভোটারের প্রায় ৩৭% সংখ্যালঘু ভোটার। ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৮৭,৮৮৮ জন। এ আসনে বিএনপির কেন্দ্র ঘোষিত প্রার্থী শিল্পপতি মুজিবুর রহমান চৌধুরী জাতীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালে এই আসনেই তিনি নির্বাচন করেছিলেন। বর্তমানে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে বেশ সক্রিয় আছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ৫ বারের নির্বাচিত শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক শিল্পপতি মোহাম্মদ মোহসেন মিয়া মধু। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা থাকায় তিনিও আশাবাদী ভোটাররা এবার তার পক্ষেই যাবেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবকে মৌলভীবাজার ৪ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তফসিল ঘোষণার আগ থেকেই তার হয়ে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরাও ভোটারদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। এছাড়া এ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস। গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়ছেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ। তিনি সম্প্রতি সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচনের ঘোষণা দেন। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের অ্যাডভোকেট আব্বুল হাসান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির জলি পাল তাদের দলের প্রার্থী হয়ে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর বাইরে বরুণা মাদ্রাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা নূরে আলম হামিদির নামও সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে। এই আসনে ১৯৮৬ থেকে প্রতিবারই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে এবারের নির্বাচনে দলটির অনুপস্থিতিতে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে চতুর্মুখী লড়াইয়ের আভাস মিলছে। শাহানা জাহান, নয়াদিগন্ত।